আচ্ছা সবাই লক্ষ্য করো 16 নম্বর পৃষ্ঠার 8 নম্বর অঙ্ক। পুরো বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে। যে পুরো একটা বাড়িতে চাল আছে ৯৮,০০০ গ্রাম। কত গ্রাম চাল আছে? ৯৮,০০০ গ্রাম চাল আছে। বুঝতে পারছো সবাই? চাল আছে কতটুকু? ৯৮,০০০ গ্রাম। তাদের যদি প্রতিদিন যে বাড়িতে চাল আছে তাদের তো কি খাওয়া লাগে না? তাদের প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে। কত পরিমাণ চাল লাগে? প্রতিদিন লাগে তাদের ৬৫০ গ্রাম। তবে কততম দিনে চাল শেষ হবে? এই ৬৫০ গ্রাম পরিমাণ চাল যদি তাদের প্রতিদিন কি হয় লাগে, তাহলে এরকম ভাবে তারা কি করে খরচ করতে 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 তারা একদিন দেখা যাচ্ছে যে এই ৯৮,০০০ গ্রাম চাল কি করে নেবো শেষ করে নেবে। এখন এখানে জানতে চাওয়া হয়েছে যে কত নাম্বার দিনে গিয়া এই চালটা কি হবে এই পরিমাণ চাল শেষ। বুঝতে পারছো? জি। তাহলে প্রতিদিন লাগে ৬৫০ গ্রাম। তাহলে মোট চালের পরিমাণ হচ্ছে ৯৮,০০০ গ্রাম। তাহলে আবার কি করতে হবে? ৬৫০ গ্রাম দ্বারা যদি আমরা ৯৮,০০০ গ্রাম বিক্রি করে ভাগ করি তাহলেই তো আমরা কি পাবো? দিনের সংখ্যা পাবো না? জি। তাহলে আমরা আমরা যদি ৯৮,০০০ গ্রাম কে ৬৫০ গ্রাম দ্বারা ভাগ করি তাহলে দেখো আমরা ৯৮,০০০ ভাগ ৬৫০। তারপরে আমরা এখানে ভাগ করে যা হয় লিখব। এখন আমরা হিসাবটা এখানে করি। ভাগ করি ৬৫০ ৯৮,০০০ ৯৮,০০০ ৬৫০ এখানে কটা অঙ্ক? তিনটা অঙ্ক। কটা অঙ্ক? তিনটা অঙ্ক। কটা অঙ্ক? তিনটা অঙ্ক। ৬৫০ দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি এখানে কটা অঙ্ক দিতে হবে? তিনটা অঙ্ক দিতে হবে। তাহলে কত হলো এখানে? ৯৮০। এখন লক্ষ্য করো আমরা জানি এই বাজার দ্বারা যখন আমরা বাড়িতে কি করি ভাগ করি, ঠিক আছে? লক্ষ্য করো ৬৫০ দ্বারা আমরা কি করি ৯৮০ কে যদি আমরা ভাগ করি, ঠিক আছে? জি। অর্থাৎ এখানে ৩ অঙ্ক, এখানে আমরা ৩ অঙ্ক দ্বিতীয় অঙ্ক। বুঝতে পারছো? জি। ৬৫০ ৯৮০ কাছাকাছি না? জি। ৬৫০ কে যদি আমরা দুইবার আমরা গুণ করি তাহলে কি হয়ে যাবে? ৯৮০ এর থেকে বেশি হয়ে যাবে। তাহলে কি দেওয়া যাবে? জি না। তাহলে কি করতে হবে? একবার। তাহলে একটা লেখো কোথায়? কোনটার উপরে? শূন্যের উপরে। কারণ এখানে ১ ২ ৩ অর্থাৎ তিনটা সংখ্যা যে আমরা তিনটা অঙ্ক যে ধরলাম এর লাস্ট এটার উপর দিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা ১ দ্বারা ০ কে গুণ করলে ০, ১ দ্বারা ৫ কে গুণ করলে ৫, ১ দ্বারা ৬ কে গুণ করলে ৬। বুঝতে পারছো? এখন কাজ কি আবার? এখন কি কাজ? বিয়োগ। ০ থেকে ০ বিয়োগ করলে ০, ৮ থেকে ৫ বিয়োগ করলে ৩, ৮ থেকে ৫ বিয়োগ করলে ৩, ৯ থেকে ৬ বিয়োগ করলে ৩৩০। ঠিক আছে? এখন কি এখান থেকে আরেকটা শূন্য আমরা বুঝতে পারছো সবাই? এখন লক্ষ্য করো ৬৫০ দ্বারা ৩৩০০ কে আমরা কি করব? বুঝছো কোন কথাটা? এখন আমরা টার্গেট করি। প্রথমে আমরা বলছিলাম যে একক দশমিক শতক অর্থাৎ লাস্টের সংখ্যা দ্বারা আমরা কি করব? এই দুইটাকে ভাগ করে দেখব তার কাছাকাছি সংখ্যাটা নির্ণয় করব। তাহলে ৬ দ্বারা ৩৩ কে যদি আমরা ভাগ করি ৫ ৬
30 ঠিক আছে কোন কথাটা অর্থাৎ কাছাকাছি গেছে বুঝতে পারছো এখন 5 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কি হবে এটা কাছাকাছি তাহলে আমরা 5 দ্বারা ভাগ করে দেখি 5 5 দিয়ে 0 এর গুণ করলে 5 0 গুণে 0 5 দিয়ে 5 কে গুণ করব 5 5 গুণে 25 এর 5 5 5 এর 25 এর 5 হলো কত 2 এই 5 দ্বারা আবার করতে 5 6 গুণে 30 আর আগে ছিল কত 2 30 আর কি কত 32 ঠিক বুঝতে পারছো সবাই জি এখন কাজ কি বিয়োগ এখন কাজ হচ্ছে বিয়োগ করা 0 থেকে বিয়োগ করলে 0 0 থেকে 5 কে বিয়োগ করা যাবে হ্যাঁ কি করা লাগবে এখান থেকে একটা শতক অর্থাৎ একক দশক শতক একটা শতক দশকের করে নিয়ে যেতে হবে একটা শতক যখন দশকের করে নিয়ে যাব তখন এটা 10টা দশক হয়ে যাবে তার মানে একটা 10 নিয়ে গেল ঠিক আছে তাহলে 10 কে যদি আমরা 5 বিয়োগ করি 5 ঠিক আছে কোন কথাটা 5 এখন আমরা শতকের মধ্যে শতক নিয়ে গেছিলাম না তাহলে কি একটা শতক এটা কমবে গেছি না তাহলে কমবে গেলে কয়টা হলো 3 এর থেকে 1 এলাকা 2 হলো না 2 এই উপরে 2 নিচে 2 2 থেকে 2 চলে গেলে 0 আর দেওয়া বুঝতে পারছো 0 এখন লক্ষ্য করো আরেকটা কি 0 না তাহলে 650 থেকে 500 মধ্যে যাবে না গেলে কি করা 0 বাদ দাও জি স্যার হ্যাঁ আর এটা 0 দেব তা 0 দিয়ে 0 কে গুণ করলে 0 0 দিয়ে 5 কে গুণ করলে 0 0 দিয়ে 6 কে গুণ করলে 0 এখন 500 থেকে 0 বিয়োগ করলে ঠিক আছে জি তাহলে ভাগফল কত 150 ভাগশেষ কত 5 এখানে লিখব 5 ভাগফল 150 এবং ভাগশেষ 500 এখন লক্ষ্য করো 150 দিন চাল যাওয়ার পরবর্তীতে দিন আরো 500 গ্রাম চাল অবশিষ্ট বুঝতে পারছো কোন কথাটা জি কত গ্রাম রয়েছে অবশিষ্ট চিন্তা করো তো দেখি কত গ্রাম রয়েছে অবশিষ্ট হ্যাঁ অর্থাৎ এখন আমরা দেখব 150 দিন 150 দিন কি 150 দিন যাওয়ার পর যাওয়ার পরেও পাঁচশো গ্রাম চাল অবশিষ্ট রইল ঠিক আছে বুঝতে পারছো 150তম দিন তো গেলই তারপরে আরো রয়েছে কত 500 গ্রাম অবশিষ্ট তাহলে লাগবে সুতরাং 150 যুগে এই যে 500 গ্রাম চাল এটা লাগে তো আরেক দিন কি শুরু করতে হবে দিনটা কথাটা বুঝছো না একটা দিনে যদি 3 বার খাওয়া লাগে তাহলে 500 গ্রাম চাল দেখি একবার খাইতে পারছো না অন্তত পক্ষে মানে পরের দিনটা তো শুরু করতে পারবি অর্থাৎ 151তম দিনটা কি করতে পারবো শুরু করতে পারবো এই জন্য লিখতে হবে 151তম 150 যুগে অর্থাৎ 151তম দিন হ্যাঁ দিনে দিনে চাল হবে বুঝতে পারছো কথাটা অর্থাৎ এততম দিনে চাল কি করবো শেষ হয়ে তাহলে উত্তর কত হবে অর্থাৎ 100 কত 51তম অর্থাৎ 151তম দিনে কি হবে চাল শেষ এখন কি বুঝতে পারছো সবাই মানে 150 দিন তো এই 650 গ্রাম করে সে কি করবে প্রতি পরিবারে খাবে
খাওয়ার পরে দেখা যাইতেছে 500 গ্রাম অবশিষ্ট রইল। এখন কি করবো? পরের দিন তো কি খাওয়া শুরু করতো না? শুরু করবো ঠিকই, কিন্তু এই দিনও শেষ হইতো না। কিন্তু এই জন্য বলছে 151তম দিনে এটা কি হইব? চাটা শেষ হয়ে যাবে। উত্তরটা কিভাবে লিখতে হবে? ক্রমবাচক সংখ্যা। বুঝতে পারছো উত্তরটা? তাহলে আবার উত্তর কি আসলো? 151তম দিন। তাহলে কি আমরা সহজভাবে বুঝতে পারলাম না যে ৯৮,০০০ গ্রাম চালকে যদি প্রতি পরিবারে ৬৫০ গ্রাম চাল কি করে খায়, তাহলে তারা কত দিন খেতে পারবে? ১৫০ খাওয়ার পরে অবশিষ্ট থাকবে, অর্থাৎ ১৫১তম দিনে তাদের কি হবে? চাল কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে পরবর্তীতে চিন্তা। আশা করি বুঝতে পারছো? কি কোনো সমস্যা আছে? আচ্ছা, ধন্যবাদ।